চোখের নিচে কালি, আমরা চোখের যত্ন সকলেই নিই, কিন্তু চোখের চারপাশের ত্বকের যত্নটা কি আদৌ ঠিকমতো নিতে পারি? এটা কিন্তু জানতে হবে যে চোখের যে চারপাশের ত্বক সেটা আমাদের অন্য ত্বকের তুলনায় অনেক বেশি নরম, কোমল, সংবেদনশীল। সে কারণে সেই জায়গাটায় কিন্তু সবার আগে অ্যাটাক হয়। দেখবেন বয়স হচ্ছে যে সেটা আপনি চোখের ঠিক নিচের পোর্শনটা দেখলে বুঝতে পারবেন, কুঁচকে যায়, বা আপনার কোনো মানসিক চাপ রয়েছে প্রচুর পরিমাণে, কিংবা আপনার শরীর ভেতর থেকে অসুস্থ, সেটা কিন্তু আপনার চোখ দেখলে বোঝা যাবে, কারণ চোখের নিচটায় তখন কালি পড়তে শুরু করে। সুতরাং চোখের এই চারপাশের অংশটাকে যত্ন করা খুবই প্রয়োজন। তার জন্য আমরা প্রচুর নামি দামি অ্যান্টি এজিং ক্রিম কিনি, ইউজ করি, সবই ঠিক। ঘরোয়া পদ্ধতিতে প্রচুর জিনিস রয়েছে, প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো ইউজ করে আমরা কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পেতে পারি। সেগুলো কি বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চোখের নিচের কালি খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দূর করব। প্রথমেই বলি মধু। মধু কিন্তু চোখের ত্বকের জন্য ভীষণ ভালো। একটুখানি মধু নিয়ে চোখের চারপাশে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। তারপর হালকা, একদম হালকা গরম জল দিয়ে একটা কাপড় ভিজিয়ে বা কটন ভিজিয়ে সেটা পরিষ্কার করে নেবেন মধুটা। এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন, এবং স্কিনটা, চোখের নিচে স্কিনটা অনেক বেশি নমনীয় হবে, নরম হবে। আর এইটা সপ্তাহে আপনি 3 থেকে 4 বার করতেই পারেন, এর বেশি করার কোনো দরকার নেই। সুতরাং খুব সহজ পদ্ধতি। মধু, যতই ক্লান্ত থাকুন একটু মধু আঙ্গুলে নিয়ে লাগানোই যায়, বেশিক্ষণ রাখবেন না, 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, 15 মিনিট রাখলেই যথেষ্ট। করে দেখুন। শসা, আমরা অনেক যদি নামি পার্লারে যাই বা এমনি পার্লারেও অনেকেই দেখবেন যে ফেসিয়ালের সময় শসা গোল গোল করে কেটে চোখের উপরে দিয়ে রাখে। এটা আপনি বাড়িতে রেগুলার করতে পারেন। শসাটা প্রথমে গোল গোল করে কেটে ঠান্ডা করে নেবেন, অর্থাৎ একটু ফ্রিজে রাখবেন, রেখে চোখের ওপরে যদি দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন তাহলে কিন্তু ওই কালি ভাবটা তো চলেই যাবে, চোখটা অনেক আরাম পাবে। সব দিক থেকেই আপনার স্কিনের জন্য, চোখের স্কিনের জন্য কিন্তু সেটা ভীষণ ভালো। অন্য সবজিও আপনি এটা এইভাবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে জালের ব্যাগে ওই সবজিগুলো রেখে ঠান্ডা করে নিতে হবে, ওই একইভাবে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে চাকচাক করে কেটে চোখের উপরে রাখতে হবে। তবে আমি বলবো শসাটাই বেটার, কারণ শসাটার মতো উপকারী হয়তো অন্য সবজি নয়। এই শসাটা কেটে লাগাতেই পারেন। নাম্বার 3 হচ্ছে জল। প্রচুর পরিমাণে জল খেতে হবে, অন্তত 3 থেকে 4 লিটার জল কিন্তু খেতে হবে। কারণ জলের সাথে কি সম্পর্ক এটা একটু বলি। জল যখন খাওয়া আপনার কমে আসবে তখন শরীরে কিন্তু জলের ঘাটতি দেখা দেবে, অর্থাৎ আপনার স্কিনটা শুষ্ক হতে থাকবে, শুকোতে থাকবে, আর ফার্স্ট প্রভাব পড়বে চোখের নিচে। চোখের নিচে কালি পড়তে থাকবে, শুকোতে থাকবে। সেই কারণেই যদি এটা দূর করতে চান তাহলে এর থেকে সহজ পদ্ধতি নেই। ঠিক পরিমাণে জল খান, আর ঠিক পরিমাণে জল খেলে হাইড্রেটেড থাকবে আপনার শরীর, ডিহাইড্রেশনের সমস্যা হবে না, ফলে চোখের তলায় যে কালি বা স্কিন, আশপাশের যে চোখের আশপাশের স্কিন, টোটালটাই ভীষণ ভালো থাকবে। নাম্বার 4 হচ্ছে ভালো ঘুম। ভালো ঘুমের কিন্তু খুব প্রয়োজন। দেখবেন যদি ঘুম ঠিক না হয় চোখের নিচে কিন্তু কালি পড়ে, চোখের ত্বকের উপর প্রভাব পড়ে, ক্ষতি করে সেটা। সে কারণেই ভালো ঘুমের প্রয়োজন। একটা প্রাপ্তবয়স্ক মানুষের কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। ঘুম যদি আপনার এর থেকে কম হয় বা ঠিকঠাক মতো হচ্ছে না মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। নাম্বার 5, টমেটো, হলুদ আর লেবু, এই 3টে দিয়ে একটা প্যাক বানাতে হবে। কিভাবে বলে দিচ্ছি। 1 চামচ টমেটো কুচি কুচি করে নেবেন কেটে, তার সঙ্গে 1/2 চামচ লেবুর রস নেবেন, অবশ্যই পাতি লেবুর রস 1/2 চামচ নেবেন, আর ঠিক 1 চিমটি হলুদ গুঁড়ো নেবেন, নিয়ে মিশিয়ে সেই মিশ্রণটি চোখের চারপাশে ভালো করে লাগিয়ে দেবেন, দিয়ে মানে স্কিনে লাগিয়ে দেবেন, দিয়ে যতক্ষণ না শুকোচ্ছে অপেক্ষা করবেন। তারপর শুকিয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন আপনার চোখের নিচের স্কিন যেমন উজ্জ্বল হয়েছে তেমনই নমনীয় হয়ে উঠেছে। নাম্বার 6 হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটাও যে খুব আরামদায়ক সেটা তো আমরা জানি, অনেকেই আমরা গোলাপ জলে একটু কটন ভিজিয়ে চোখের ওপরে রেখে দিই।
যদি এটা আপনি রেগুলার করতে পারেন, যে গোলাপ জলের মধ্যে একটু কটন ভিজিয়ে চোখের নিচে এরকম ভাবে আলতো করে লাগিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। আপনার স্কিন অনেক নমনীয় হবে এবং কালিটাও দূর হয়ে যাবে। নাম্বার 7 হচ্ছে খুবই সহজ পদ্ধতি। ধরুন টমেটো নেই, লেবু নেই, হলুদ গুঁড়ো নেই, মধু নেই, কিছুই নেই বাড়িতে, হতেই পারে এক এক সময় এরকমটা হয়, গোলাপ জল নেই, তাহলে কি করবেন? তাহলে কি সেদিন করবেন না? কিছু করতেই হবে। সেটা কি করবেন? সেক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতি, কটন বলটাকে এমনি জলে ভিজিয়ে সেটা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিন। সেই ঠান্ডা কটন বলটা চোখের ওপরে মানে ভালো করে দিয়ে, চোখের দুটো ওপরে ভালো করে দিয়ে কিছুক্ষণ রাখবেন, 15 থেকে 20 মিনিট রাখবেন, তারপরে তুলে নেবেন। তাতেও দেখবেন আপনার চোখের নিচের কালি দূর হয়ে গেছে এবং চোখটা আরাম পাবে। চোখের কোনো রকম সমস্যা মানে স্কিনের কোনো রকম সমস্যা হবে না, স্কিন শুকিয়ে যাবে না, স্কিনটা ভালো থাকবে। অবশ্যই চোখের চারপাশের কথা বলছি, এভাবেও করতে পারেন। সুতরাং আজকের ভিডিওতে 7টি পদ্ধতি বললাম। এবার যেটি আপনার সহজ মনে হবে আর যেটি আপনার মনে হবে করতে পারবেন সেটি অবশ্যই করবেন, উপকার অবশ্যই পাবেন। পেলেন কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ের সহজ সমাধান প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখের নিচের কালি দূর করতে বা চোখের চারপাশের স্কিনকে সুস্থ রাখতে অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।